আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। কোথা থেকে শুরু করব স্পোকেন ইংলিশ কোর্সের আজকে হচ্ছে আমাদের 27 নাম্বার ক্লাস। এর আগে আমরা 26টা ক্লাস শেষ করেছি। যারা আগের ক্লাসগুলো দেখেননি অবশ্যই দেখে আসবেন, কারণ প্রথম থেকে না দেখলে আপনারা কোথা থেকে শুরু করবেন এই বিষয়টা বুঝতে পারবেন না। আর এই বিষয়টা বুঝতে না পারলে আপনারা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন না। এই জন্য আপনাদের প্রথম থেকে দেখে আসতে হবে। তো আজকে হচ্ছে আমাদের 27 নাম্বার ক্লাস। আর এই 27 নাম্বার ক্লাসে আমরা শিখব আমরা অতীতে কোনো একটা কিছু করেছি বা করেছিলাম এরকম কথা আমরা কিভাবে বলবো সেটা আমরা শিখব। বেসিক্যালি আজকে আমরা দুইটা স্ট্রাকচার শিখব। একটা দ্বারা আমরা পজিটিভ সেন্টেন্স মেক করা শিখব, আর একটা স্ট্রাকচার দ্বারা আমরা নেগেটিভ সেন্টেন্স মেক করা শিখব। ঠিক আছে, তো প্রথমে চলুন আমরা পজিটিভ সেন্টেন্স মেক করা শিখি। তো এখন হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। একই সাথে ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, যাতে অন্যরাও দেখে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা খুব সহজে শিখতে পারে। তো চলুন আমরা মূল ক্লাসে প্রবেশ করি। তো প্রথমে আমরা স্ট্রাকচারটা শিখবো। দেখেন, স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে আমাদের একটা সাবজেক্ট নিতে হবে। এই সাবজেক্টের পরে আমাদের মেন ভার্বের 2 নাম্বার রূপকে বসাতে হবে। তো এখানে ছোট্ট করে একটা কথা বলে রাখি, এইখানে যে স্ট্রাকচারটা আমরা শিখতেছি এটার মাধ্যমে আমরা অতীতে কোনো কিছু করেছিলাম সেইটা আমরা বলতে পারবো। ঠিক আছে, অর্থাৎ অতীতের কথা বলবে। যেমন দেখেন, আই ডিড, আমি করেছিলাম। আমি কি করেছিলাম সেটা কিন্তু বলা নেই। যেমন আমি বলতে পারি আমি কাজটি করেছিলাম, অর্থাৎ তখন আমাদের বলতে হবে আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। এই যে দ্য ওয়ার্ক এখানে হচ্ছে এক্সটেনশন বা অবজেক্ট। আমরা এখানে এক্সটেনশন বা অবজেক্টটা লিখতে পারি। ঠিক আছে, কিন্তু আমরা যেহেতু বেসিকে আছি তো এই জন্য আমরা বড় সেন্টেন্স মেক করা এখানে শিখতেছি না। আমরা ছোট ছোট সেন্টেন্স মেক করা শিখবো এবং এইটার মাধ্যমে আমরা হাজার হাজার সেন্টেন্স মেক করা শিখবো। এর পরবর্তীতে আমরা বড় সেন্টেন্স মেক করা শিখবো। ঠিক আছে, তো তাহলে প্রথম যে সেন্টেন্সটা আমরা দেখলাম, আই ডিড, আমি করেছিলাম। কি করেছিলাম? একটা কাজ বা যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, তো এইখানে তাহলে এই যে আইটা হচ্ছে সাবজেক্ট, ডিড হচ্ছে আমাদের মেন ভার্বের 2 নাম্বার রূপ। মেন ভার্ব কোনটা? দেখেন, ডু। ডুটা হচ্ছে আমাদের মেন ভার্বের বেস ফর্ম, আর 2 নাম্বার রূপ হচ্ছে ডিড। ঠিক আছে, আই ডিড, আমি করেছিলাম, অর্থাৎ অতীতে কোনো কিছু করেছিলাম সেটা আমরা বলতেছি। তো প্রথম সেন্টেন্সটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে দেখেন এই সেন্টেন্সের উপরে বেস করে আমরা শুধুমাত্র সাবজেক্টটা চেঞ্জ করে আরো অনেক সেন্টেন্স গঠন করতে পারি। যেমন দেখেন, উই ডিড, আমরা করেছিলাম। ইউ ডিড, তুমি করেছিলে। ইউ ডিড, তোমরা করেছিলে। দে ডিড, তারা করেছিল। মাই ফ্রেন্ড ডিড, আমার বন্ধুরা করেছিল। মাই ফ্রেন্ড ডিড, আমার বন্ধু করেছিল। হি ডিড, সে করেছিল। শি ডিড, সে করেছিল। কবি ডিড, কবি করেছিল। এখানে শুধুমাত্র আমরা সাবজেক্টটা চেঞ্জ করলে কিন্তু অনেক সেন্টেন্স হয়ে যাচ্ছে। এখন সাবজেক্ট কি এই বিষয়টা আমরা হয়তো অনেকেই বুঝতে পারি না। আমরা একেবারে প্রথম ক্লাসে কিন্তু এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং সেখানে বলেছি সাবজেক্ট কি, কিভাবে কাজ করে, এর অর্থ কখন তুমি হয়, কখন তোমরা হয়। ঠিক আছে, কখন আমরা হি কে ব্যবহার করব, কখন শি কে ব্যবহার করব, এই বিষয়গুলো প্রথম ক্লাসগুলোতে আমি বিস্তারিত আলোচনা করেছি। এই জন্য এখানে আর ডিটেলসে বলতেছি না। আপনারা ওই ক্লাসগুলো দেখে আসবেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। এখন কথা হচ্ছে আমরা কিভাবে এই স্ট্রাকচারটা ব্যবহার করে হাজার হাজার সেন্টেন্স গঠন করব। দেখেন, আমাদের যেটা করতে হবে, আমাদের সাবজেক্টগুলো সাবজেক্টের জায়গায় থাকবে, শুধুমাত্র এই ভার্বটাকে আমাদের চেঞ্জ করতে হবে। ঠিক আছে, ভার্বটা চেঞ্জ করে দিলে আমরা কিন্তু হাজার হাজার সেন্টেন্স গঠন করতে পারবো। যেমন ধরুন আমি বললাম যে আমি খেলেছিলাম, তাহলে আমাকে বলতে হবে আই প্লেইড, আমি খেলেছিলাম। অর্থাৎ ডিডের জায়গায় আমরা পেলে এর 2 নাম্বার রূপকে বসাবো, যেটাকে আমরা বলতেছি প্লেইড। এটা হচ্ছে 2 নাম্বার রূপ। একইভাবে দেখেন আমরা বলতে পারি উই প্লেইড, আমরা খেলেছিলাম। ইউ প্লেইড, তুমি খেলেছিলে। ইউ প্লেইড, তোমরা খেলেছিলে। দে প্লেইড, তারা খেলেছিল। ঠিক আছে, তো এই প্লেইড দিয়ে আপনাকে প্র্যাকটিস করা হয়ে গেলে আপনি অন্য একটা ভার্ব নেবেন। যেমন নিতে পারেন গো। গো এর 2 নাম্বার রূপ কি? গো এর 2 নাম্বার রূপ হচ্ছে ওয়েন্ট, তো ওয়েন্টকে বসাতে পারেন। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম। ইউ ওয়েন্ট, তুমি গিয়েছিলে। ইউ ওয়েন্ট, তোমরা গিয়েছিলে। এইভাবে করে আপনি কিন্তু লক্ষ লক্ষ সেন্টেন্স এখানে মেক করতে পারেন। তো এইভাবে করে প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে আপনি অনেক সেন্টেন্স মেক করতে পারবেন এবং খুব সহজে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারবেন। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে পজিটিভ সেন্টেন্স তৈরি করব এবং কিভাবে প্র্যাকটিস করব আর হাজার হাজার সেন্টেন্স কিভাবে মেক করব। এখন এই একই স্ট্রাকচার ব্যবহার করে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করা শিখব, অর্থাৎ আমরা না বোধক বাক্য কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা শিখব। তো একইভাবে দেখেন, আমাদের প্রথমে কি করতে হবে? সাবজেক্টকে ব্যবহার করতে হবে, তারপরে আমরা ডিডকে ব্যবহার করব, এর সাথে আমরা একটা নটকে ব্যবহার করব। ঠিক আছে, তারপরে আমরা মেন ভার্বের বেস ফর্মকে ব্যবহার করব। মেন ভার্বের বেস ফর্মকে কেন ব্যবহার করব? যেহেতু আমাদের এখানে ডিড ভার্বটা একবার চলে এসেছে, অর্থাৎ এই ডিডটা এখানে অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসাবে কাজ করবে।
এই জন্য আমাদের এর পরবর্তী যে ভার্বটা হবে সেটার বেস ফর্মটা বসাতে হবে, অর্থাৎ 1 নম্বর রূপটা বসাতে হবে। যেমন আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে দেখি। দেখেন, আই ডিডেন্ট ডু, আমি করেছিলাম না। এইখানে এই আইটা হচ্ছে সাবজেক্ট, আমাদের স্ট্রাকচার অনুযায়ী নিয়েছি। এরপরে ডিডেন্ট, এই ডিডেন্টটা হচ্ছে এই ডিড এবং নট এর শর্ট ফর্ম, অর্থাৎ আমরা এটাকে বলি কন্ট্রাকশন। ঠিক আছে, আমরা ছোট্ট করে বলতে চাইলে তখন আমাদের ডিডেন্টকে একসাথে বলতে হয়, এই ডিড নটকে ছোট করে ডিডেন্ট বলতে হয়। ঠিক আছে, আই ডিডেন্ট ডু, আমি করেছিলাম না। এইখানে এই ডুটা হচ্ছে আমাদের মেন ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, তো তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি। প্রথমে সাবজেক্ট নিব, তারপরে অক্সিলারি ভার্ব হিসাবে আমাদের ডিডকে ব্যবহার করতে হবে, তারপরে নট, তারপরে হচ্ছে মেন ভার্বের 1 নম্বর রূপ। তো দেখেন একইভাবে এখানে প্রত্যেকটা সেন্টেন্স গঠিত হয়েছে। যেমন আমরা যদি একটু প্র্যাকটিস করি, উই ডিডেন্ট ডু, আমরা করেছিলাম না। ইউ ডিডেন্ট ডু, তুমি করেছিলে না। ইউ ডিডেন্ট ডু, তোমরা করেছিলে না। দে ডিডেন্ট ডু, তারা করেছিল না। মাই ফ্রেন্ডস ডিডেন্ট ডু, আমার বন্ধুরা করেছিল না। মাই ফ্রেন্ড ডিডেন্ট ডু, আমার বন্ধু করেছিল না। হি ডিডেন্ট ডু, সে করেছিল না। শি ডিডেন্ট ডু, সে করেছিল না। কবির ডিডেন্ট ডু, কবির করেছিল না। আমরা এগুলোকে প্র্যাকটিস করে ফেললাম। এগুলোকে আপনাদের একেবারে মুখস্থ করে ফেলতে হবে এবং মাথায় সেট করে ফেলতে হবে। যখন সেট হয়ে যাবে তখন এখানে আমরা এই ডুটাকে পরিবর্তন করে অন্য একটা ভার্ব নিয়ে আমরা প্র্যাকটিস করব, তাহলে হাজার হাজার সেন্টেন্স হয়ে যাবে। যেমন ধরুন আপনি এখানে বসালেন রান। ঠিক আছে, আই ডিডেন্ট রান, আমি দৌড়াইতেছিলাম না। উই ডিডেন্ট রান, আমরা দৌড়াইতেছিলাম না। অথবা আপনারা বসাতে পারেন টিচ। ঠিক আছে, আই ডিডেন্ট টিচ, আমি শেখাচ্ছিলাম না। উই ডিডেন্ট টিচ, আমরা শেখাচ্ছিলাম না। ইউ ডিডেন্ট টিচ, তুমি শেখাচ্ছিলে না। ঠিক আছে, এইভাবে করে প্রত্যেকটা জায়গায় আমরা ডুকে হাইড করে দিয়ে প্র্যাকটিস করব, তাহলে দেখবেন যে লক্ষ লক্ষ সেন্টেন্স হয়ে যাবে। তো এইভাবে প্র্যাকটিস করলে আপনারা খুব সহজে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন এবং খুব সহজে আপনারা ফ্লুয়েন্সি আনতে পারবেন। তো এইভাবে করে প্র্যাকটিস করেন। তো আজকে তাহলে আমরা 2 ধরনের সেন্টেন্স মেক করা শিখলাম। এর পরবর্তী ক্লাসে আমরা আরও নতুন কিছু শিখব। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।